ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই গানের লাইনগুলো যদি চেনা না লাগে তাহলে আরেকবার পেছন ফিরে তাকান, আরেকবার গানটা শুনুন। যদিও আমার মনে হয় না সেটা কারোর দরকার পড়বে বলে, কারণ এটা আমাদের খুব চেনা একটা গান। কিন্তু তাও যদি কারোর মনে হয় যে গানটা চেনা চেনা ঠেকছে না, তাহলে বাড়ির কোনো বয়স্ক সদস্যর কাছে যান, তাকে ইউটিউবে এই গানটা চালিয়ে শোনান, দেখবেন তার চোখে জল আর মুখে হাসি ফুটে উঠেছে। কারণ এটা আমাদের গান, আমাদের দেশের গান। এই গানটা কেমন করে গাওয়া হয় কিংবা বাঙালিদের জীবনে এই গানটার মাহাত্ম্য কতটা, সেটা যদি বুঝতে অসুবিধা হয়, আপনার সেই বন্ধুটার কাছে যান যে বাংলা মিডিয়ামে পড়তো এবং প্রার্থনার সময় নিজের সহপাঠীদের সঙ্গে প্রচণ্ড নিষ্ঠা নিয়ে এই গানটা গাইত। এই গানটা আমাদের মাটির গান, আমাদের দেশকে শ্রদ্ধা জানিয়ে লেখা একটা গান। কতটা ভালোবাসা থাকলে এরকম একটা গানের সৃষ্টি হতে পারে সেটা নিশ্চয়ই আলাদা করে বোঝানোর দরকার নেই। আর তারপরেও যদি আপনার মনে হয় যে এই গানটার কোনো দাম নেই, তাহলে একটা কাজ করুন। যেখানে ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র বোস, মাতঙ্গিনী হাজরা কিংবা বাংলার এই সমস্ত সন্তান সন্ততিদের ছবি দেখতে পাবেন, তাদের ছবির সামনে দাঁড়িয়ে আঙুল তুলে বলুন, আপনারা সব বোকারাম ছিলেন, তাই জন্য দেশের জন্য হেদিয়ে হেদিয়ে প্রাণ দিয়েছেন। না, আমি আজকে আপনাদের মধ্যে জাতীয়তাবোধের সুরসুরি দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না। আমি আজকে এই কথাগুলো বলছি তার একটা কারণ আছে। কারণটা হলো, দ্বিজেন্দ্রলাল রায় যে নিষ্ঠা নিয়ে এই গানটা লিখেছিলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালিরা যে ভক্তি নিয়ে, যে ভাবাবেগ নিয়ে এই গানটা গেয়েছে, সেই গানটার একটা খুব মডার্ন, একটা খুব সুন্দর ভার্সন রিসেন্টলি বাজারে ঘোরাঘুরি করছে। শোনেননি আপনি এখনো? শুনে নিন একবার। কোলাহলার দূষণ ভরা আমাদের এই বসুন্ধরা, এসব মাঝে শহর সে অক্সিজেনে ভরা। উষে তিন দিক খোলা আলোর স্নানে আদর দিয়ে গড়া। 5 লাখ থেকে এমন বাড়ি পাবে না গো দুটি, শ্রীরামপুরের সেরা সেজে সোনারি সিটি, আমার সোনারি সিটি, আমার সোনারি সিটি। শপিং মল যার হাতের কাছে, সুইমিং পুল ক্লাবও আছে। এত কিছুর খরচ মাসে 1 টাকারও কম। শ্রীরামপুর আর রিষড়া স্টেশন মাত্র 2 কদম। 5 লাখ থেকে এমন বাড়ি পাবে না গো দুটি, শ্রীরামপুরের সেরা সেজে সোনারি সিটি। এই তো চাই, এইটাই তো চাই। বাংলার বুকে দাঁড়িয়ে এক বাঙালির লেখা দেশাত্মবোধক গানকে বিকৃত করে ফ্ল্যাট বিক্রি করা হবে। এটাতে তো কারুর খারাপ লাগার কথা নয়। এই নিয়ে কেউ কিচ্ছু বলবেন না, কারণ এটাই তো শোভনীয়, এটাই কাম্য। এই নিয়ে কিন্তু এখনো কোনো তোলপাড় হয়নি। এই নিয়ে কেউ এগিয়ে এসে বলেননি যে এই বিজ্ঞাপনটা খুব কুরুচিকর। এই বিজ্ঞাপনে যারা আছেন তারা প্রত্যেকে বাঙালি। যেখানে এই ফ্ল্যাটগুলো বিক্রি করা হচ্ছে সেটা বাংলার বুকের একটা জায়গা। এই বিজ্ঞাপনে যারা গলা দিয়েছেন সেই শিল্পীরা বাংলার প্রতিষ্ঠিত শিল্পী, আর এরা কিন্তু প্রত্যেকে শিক্ষিত, সমাজের সফল এবং গণ্যমান্য ব্যক্তি। আর সেই জন্যেই হয়তো এবিপি আনন্দতে সুমন এখনো এটা নিয়ে প্যানেল ডিসকাশন বসায়নি। সেই সুমন যে ঘন্টার পর ঘন্টা একটা বিষয় নিয়ে চর্বিত চর্বণ করতে পারে, যে প্রত্যেকটা মঞ্চে উঠে বাঙালি হওয়াটা কত গর্বের সেই নিয়ে ভাষণ দেয়, সে কিন্তু এই ব্যাপারে কিছু বলেনি। সেই সুমন যার পাজামা থেকে ওবামা, ভাষা থেকে নাসা প্রত্যেকটা বিষয়ে বক্তব্য আছে, সে এই বিষয়ে এখনো নিশ্চুপ। চন্দ্রিলও এই বিষয়টা নিয়ে কিছু বলেনি। সে এখনো মুখ ফুটে তার শব্দের গোলা দাগেনি। সেই চন্দ্রিল যার ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়, যে আমেরিকাতে গিয়ে বাঙালিদেরকে বুঝিয়ে আসে বাঙালিয়ানা কাকে বলে, সেই চন্দ্রিলের গলার ধার আর তার কলমের জোর এখানে এসে জবাব দিয়ে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি কিনা আমাদের রাজ্যের সাংস্কৃতিক দিকটাও দেখেন, যিনি সর্বক্ষণ আমাদের জানাতে ভোলেন না যে বাংলার ঐতিহ্য কি করে ধরে রাখতে হয়, যিনি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে কোনো ছবির পরিচালক এবং ছবির কলাকুশলীদের ওপরে গিয়ে নিজের ছবি বড় বড় করে টাঙান,
তিনিও এই বিষয়ে কিছু বলেননি। আর হ্যাঁ, এটা শুনেই কিন্তু হাঁ হাঁ করে উঠবেন না, আমি পার্শিয়ালিটি করছি না। তার কারণ হলো সিপিআইএম, যাদের দলে একসময় অনেক বুদ্ধিজীবীরা ছিলেন, যারা অপসংস্কৃতি করে চেঁচাতে শুরু করলে আর থামেন না, তারাও এই বিষয়ে নিশ্চুপ। আর সবার কথা বলছি যখন, তখন এটাও বলি, বিজেপি, হ্যাঁ বিজেপি, যারা বাংলার মাটি ফুঁড়ে উঠেছে কয়েক বছর হলো, যাদের দলে অন্যান্য দলের মতোই চলচ্চিত্র এবং সঙ্গীত জগতের অনেক শিল্পীরা রয়েছেন, তারাও এই ব্যাপারটা নিয়ে কিচ্ছু বলেননি। তাহলে এই বিষয়টা নিয়ে কারা কথা বলছেন, কারা এর প্রতিবাদ করছেন? প্রতিবাদ করছেন কিছু মুষ্টিমেয় বোকা মানুষের দল, যারা ছোটবেলা থেকে এই গানটার মতো আরো গানকে সঙ্গে নিয়ে বড় হয়েছে। কাদের কাছে এটা কুরুচিকর লাগছে? তাদের কাছে যারা ছোটবেলায় বাংলা মিডিয়াম স্কুলে পড়তো আর প্রার্থনা ঘরে গিয়ে প্রত্যেক দিন সকালে খুব নিষ্ঠা ভরে এই গানটা গাইতো। আর কে বলছে? আমি বলছি। আমি একটা মধ্যবিত্ত ঘরের বাংলা মিডিয়াম স্কুলে পড়া একটা ছাপোষা মেয়ে। এই গানটার বিকৃতিটা আমার কানে লাগে, আমার রুচিতে বাঁধে। আমার স্কুলে পাওয়া শিক্ষা, আমার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে পাওয়া গল্প, আমার দাদু দিদা বাবা মার কাছ থেকে পাওয়া শিক্ষা আমাকে এটা বলতে বাধ্য করে যে এটা অত্যন্ত কুরুচিকর। দিনের শেষে কথাটা কি বলুন তো? দুটো জিনিস, একটা হলো টাকা আর একটা শিক্ষা। এই বিজ্ঞাপনে যারা যারা আছেন, যারা যারা এই বিজ্ঞাপনের অংশ, তারা কিন্তু কেউ অশিক্ষিত নন। কারণ দ্বিজেন্দ্রলাল রায়ের এইরকম একটা গান জানার জন্য একটা শিক্ষা লাগে। তাদের কাছে এই শিক্ষাটা যেমন আছে, তেমনি এই গানটাকে ভাঙিয়ে এই গানটাকে বিকৃত করে যে ফ্ল্যাট বিক্রি করা যায়, সেই বিকৃত মানসিকতাটাও আছে। এরা কেউ গরিব নন, একজনও এরকম নেই যারা খেতে পাচ্ছেন না, তবুও এদের কাছে শিক্ষা সংস্কৃতি বাঙালিয়ানার ওপরে গিয়ে হলো টাকা। অনেক টাকা থাকলেও এখনো এদের টাকার খিদেটা মেটেনি। প্রিয় অনির্বাণ ভট্টাচার্য, কত টাকা, ঠিক কত টাকা দিলে এরকম একটা কাজ করা যায়? আপনাকে যতবার পর্দায় দেখি ততবার মুগ্ধ হয়ে যাই। আপনার অভিনয় অনবদ্য, আপনাকে দেখলে মনে হয় বাংলা সিনেমার দিন বদল হচ্ছে। যতদূর জানি আপনি থিয়েটারের সঙ্গে যুক্ত। দ্বিজেন্দ্রলাল রায় তো আপনার কাছে অপরিচিত থাকার কথা নয়। তার লেখা এমন বহু নাটক আছে যেগুলো বাংলা থিয়েটারের ভিত শক্ত করেছে। বাংলা থিয়েটারকে একসময় নিজের কাঁধের ওপর বহন করে নিয়ে গেছেন শম্ভু মিত্র, উৎপল দত্ত, রবি ঘোষের মতো স্টলওয়ার্ডসরা। আজকে আপনি বাংলা থিয়েটারের মুখ। এত অনবদ্য আপনার অভিনয়, আপনি আমাদের ব্যোমকেশ বক্সী, এত রুচিশীল একজন মানুষ। আপনার রুচিতে একবারও বাঁধল না এরকম একটা কাজ করার আগে? আপনার মনে হলো না যে বাংলার এত হাজার হাজার মানুষ আপনাকে ভালোবাসে? কত টাকা দিলে এই ভালোবাসাকে বিক্রি করে দেওয়া যায়? নাকি আপনার মনে হয়েছিল বাঙালিরা তো সহনশীল জাতি, সবাই পিঠে চড় মেরে চলে যাচ্ছে, আমিও একটা চড় বসিয়ে দিই, তারপর কোনো একটা ইন্টারভিউতে গিয়ে বড় বড় বুলি কপচাবো, যেরকম আপনি বলে থাকেন? আপনার নাকি বাংলা সিনেমা নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে, আপনি নিজের কাজের ওপর খুব বিশ্বাস করেন। এই যদি আপনার ভালোবাসা, চিন্তা ভাবনা আর বিশ্বাস হয়, তাহলে সেটা আমাদেরকে না দেখালেও চলবে। সোহিনী সরকার, অনেকেই বলেন যে বাংলায় নাকি ভালো সিনেমা তৈরি হয় না। যারা বলেন তারা মিথ্যে কথা বলেন। যারা এই ধরনের কথা বলেন তাদেরকে ফড়িং সিনেমাটা দেখানো দরকার। সেই ফড়িং সিনেমাতে আপনার অভিনয় অনবদ্য। তারপর একের পর এক ওপেনটি বায়োস্কোপ, দুর্গা সহায়, বিবাহ ডায়েরিজ, আপনি বারবার প্রমাণ করে দিয়েছেন যে একজন বুদ্ধিদীপ্ত অভিনেত্রীর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কতটা দরকার ছিল। তারপরেও আপনি এই ধরনের একটা কাজ করলেন। কি মনে হয়েছিল বাংলার মানুষ ভুলে যাবেন? বাংলার মানুষ তো মির্জাফরকেই এখনো ভুলতে পারেননি। যদি খেপে যায় তাহলে হয়তো আপনার এত ভালো সিনেমাগুলোরও একটাও টিকিট বিক্রি হবে না। যাই হোক, সাধারণ মানুষের কথা বাদ দিন। সৃজিত মুখার্জি এবং ঋদ্ধি সেন, যাদের সঙ্গে আপনি এর আগে কাজ করেছেন, তারা এই বিষয়টা নিয়ে নিজেদের মনোভাব খুব সুন্দর করে ব্যক্ত করেছেন। কি লিখেছেন শুনুন। সৃজিত মুখার্জি লিখছেন, ছোটবেলায় প্রথম গায়ে কাঁটা দিয়েছিল আর চোখে জল এসেছিল এই গানটা প্রেয়ার হলে গিয়ে। যদিও অনেক শিক্ষিকা বলেছেন দেশপ্রেম অনেক কম কথায় রবি ঠাকুর সার্থক জনম গানটাতে ব্যক্ত করেছেন, তাও আমার কাছে অনেক বেশি প্রিয় ছিল এই গান। এই গানে ঢেউয়ের মতো একের পর এক স্তবকের এসে মনকে ধুয়ে দেওয়া, দেশপ্রেমের সমুদ্রে ভাসিয়ে নিয়ে যাওয়া। এই গানের শরীরে সুইমিং পুল, শপিং মল, 5 লাখ ইত্যাদি শব্দ কেন জানি না বহু পুরনো স্মৃতির মধ্যে জং ধরা পেরেকের মতো বিঁধল। কষ্ট হলো। ধনুষ টঙ্কারে একটা ছোটবেলার মৃত্যু অবধারিত। এখানেই ঋদ্ধি সেন লিখছেন, কিছুদিন আগে এটা দেখে নির্বাক হয়ে গেলাম। ডন ম্যাকলিনের কথাই সত্যি,
They did not listen, they are not listening still, perhaps they never will. ঋদ্ধি সেন আপনার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু তার মূল্যবোধটা আপনার থেকে অনেক বেশি। পারলে তার রুচিবোধের কাছ থেকে কিছু শিখে নেবেন। সবশেষে আমাদের মধ্যমণি হলেন বাসুদেব মুখার্জি, না ডক্টর বাসুদেব মুখার্জি। আপনি